কতটুকু মুজিজা আছে সেটা আমিও দেখে নিব, যে আমার সাথে চ্যালেঞ্জ করে ইবলিসের দাসত্ব সে তার যত দলবল জাদুকরদেরকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের সামনে চলে আসলেন। মসজিদের সামনে এসে বলতেছেন যে আব্দুল কাদের জিলানী, তুমি যে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্ব করে তোমার কতটুকু শক্তি অর্জন হয়েছে? আর আমি যে দাসত্ব করি সেটা হচ্ছে ইবলিসের দাসত্ব, শয়তানের দাসত্ব করি, দেখি কার কতটুকু শক্তি আছে। এবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই দুনিয়ার ভিতরে যত কিছু আছে, যত শক্তিশালী মানুষ বলো যাই বলো, যত ফেরেশতা, যত জিন জাতি আছে, সব কিছুই, সমস্ত কিছুই আমার আল্লাহর শক্তিতে চলে। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পর জাদুকর তার জাদু শুরু করে দিল। জাদু শুরু করে দিয়ে মসজিদের সম্পূর্ণ এরিয়া অন্ধকার আচ্ছন্ন করে দিল। এবার মসজিদের ভিতরে যত বাতি ছিল সব নিভে গেল, অন্ধকার হয়ে গেল। মসজিদের আশেপাশে সব জায়গায় অন্ধকার হয়ে গেল। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করলেন এবং বললেন, এই জাদুকর, আমি আব্দুল কাদের জিলানী ভয় পাই না, কারণ আমি আমার সাথে একমাত্র যে শক্তি আছে সেই শক্তি হচ্ছে আমার আল্লাহর শক্তি। আর আমার আল্লাহর শক্তি থাকতে তুমি আমাকে এখান থেকে কিছু করতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সমস্ত শরীর থেকে এত আলো ছড়িয়ে পড়ল, অলৌকিকভাবে যে আলোর মাধ্যমে সমস্ত মসজিদ আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবারে ওই জাদুকর কালো খিল্লা পরে যে আসছিল, তার কালো খিল্লা শরীর থেকে খুলে পড়ল এবং তার শরীরের হাতের ভিতরে একটা জাদুর লাঠি ছিল, জাদুর লাঠিটা পড়ে গেল। কাঁপতে কাঁপতে সেই জাদুকর মসজিদের বারান্দায় পড়ে গেল। এবার মসজিদের বারান্দায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি টান দিয়ে নিয়ে চলে এক কোণায় বসাইলেন। এক কোণায় বসানোর পর বলতেছেন, তুমি এখানে বসো আর আমি মসজিদের বারান্দায় এই কোণায় বসে থাকি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির যত সাথী সঙ্গীরা ছিল তারা এসে বলতেছেন যে, হে হুজুর, আপনি কেন এই জাদুকরকে এখনো ছেড়ে দিয়েছেন? এই জাদুকরকে কেন শাস্তি দিচ্ছেন না? কেন শাস্তি দিচ্ছেন না? এই জাদুকরকে শাস্তি দিয়ে দিন, শেষ করে ফেলুন। তখন বড় পীর আব্দুল কাদের